हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे पौष मास शेष होच्छे 14 জানুয়ারি और 14 জানুয়ারি नतून बछरेर सबथेके बड़ उत्सव मकर संक्रांति पालित होच्छे। ज्योतिष शास्त्रे हिंदू धर्मेर मकर संक्रांतिके विशेष गुरुत्व रयेछे, कारण प्रति बछर सूर्य जखन मकर राशिते प्रवेश करे तखन मकर संक्रांति उत्सव पालित हय। এই বিশেষ দিনে সূর্য দেবতার বিশেষ পুজো করার রীতি রয়েছে। কথিত আছে এই দিনে সূর্য দেবতার পুজো করলে মনের সমস্ত ইচ্ছে পূরণ হবে এবং আর্থিকভাবে যথেষ্ট উন্নতি হবে। তবে অবশ্যই এই মকর সংক্রান্তির দিন যদি আপনারা অবশ্যই যদি একটিবার হলেও এই খাবারটি সকলে গ্রহণ করবেন পরিবারের সদস্য মিলে। যদি এই খাবার গ্রহণ করেন তাহলে আপনার সমস্ত ইচ্ছে পূর্ণ করবে এবং পরিবারে কোনো ধরনের আর্থিক কষ্ট লেগে থাকবে না। তাই অবশ্যই আপনারা মকর সংক্রান্তির দিনে এই খাবারটি পরিবারের সকল মিলে গ্রহণ করবে। এর ফলে সূর্য দেবতার আশীর্বাদ বর্ষিত থাকবে সেই পরিবারে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন যে মকর সংক্রান্তির দিন কোন খাবার গ্রহণ করলে আপনার পরিবারের সকলেই সুস্থ থাকবে, কোনো রোগ অসুখে জড়িয়ে পড়বে না। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2025 সালের 14 জানুয়ারি মঙ্গলবার পালিত হচ্ছে নতুন বছরের সবথেকে বড় উৎসব মকর সংক্রান্তি। সারা বছর ধরে মোট 12টি সংক্রান্তি পালিত হয়। তার মধ্যে প্রতি বছর সূর্য কিন্তু জানুয়ারি মাসের মকর রাশিতে প্রবেশ করে আর এই সময় কিন্তু মকর সংক্রান্তি পালিত হয়। বলা হয় মকর সংক্রান্তির সময় সূর্য দেবতা দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের দিকে যেতে শুরু করে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে উত্তরায়ণ দেবতার দিন, দক্ষিণায়ন দেবতার রাত বলে মনে করা হয়। কথিত আছে এই মকর সংক্রান্তির দিনে সূর্যদেব ছেলে শনির সঙ্গে দেখা করতে যান। শনিদেব হলো মকর রাশির অধিপতি। মকর সংক্রান্তির দিনটি সকলের জন্য শুভ। এই মকর সংক্রান্তিতে অবশ্যই যদি আপনার দিনটি অত্যন্ত শুভ করতে চান তাহলে অবশ্যই মকর সংক্রান্তির দিন এই কয়েকটি জিনিস খাবার গ্রহণ করতে পারেন, যেগুলো আপনাদের সাথে তুলে ধরবো। কিন্তু অবশ্যই এর আগে আপনাদেরকে জানতে হবে মকর সংক্রান্তিতে যে সকল ভক্তরা দান করবেন তারা অবশ্যই কোন কোন জিনিস দান করলে বিশেষ ফলাফল আপনারা পেতে পারেন। মকর সংক্রান্তিতে প্রধানত খিচুড়ি উৎসব বলে মনে করা হয়। তাই এই বিশেষ দিনে যদি খিচুড়ি দান করতে পারেন তাহলে এটি খুবই শুভ হতে পারে। এই বিশেষ দিনে গুড় দান করলে বৃহস্পতির কৃপা পাওয়া যায়। এমনকি ঘি লবণ যদি দান করার বিশেষ তাৎপর্য রয়েছে। এই বিশেষ দিনে এটি করলে আপনার আর্থিক সমস্যা থেকে বের হতে পারবেন, এমনকি মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে সফলতা নিশ্চিত হবে। এই সময় সূর্য দেবতার সঙ্গে শনিদেবের পুজো করলে আপনার জীবন এগিয়ে যেতে পারে। এই দিনে তিল দান করা শুভ, এতে শনির দোষ থাকলে সেটিও কিন্তু খুব সহজেই কেটে যাবে। তো অবশ্যই আজ 14 জানুয়ারি মঙ্গলবার পৌষ সংক্রান্তি, এর সাথে মকর সংক্রান্তি, তার সাথে পৌষ পার্বণ, শ্রী শ্রী বাস্তু পুজো, শ্রী শ্রী গঙ্গা দেবীর আবির্ভাব উপলক্ষে সাগর সঙ্গমে স্নান, গঙ্গাসাগর মেলা এবং প্রয়াগে মহাকুম্ভ স্নান। 14 জানুয়ারি ভারতীয় সময় সকাল 8টা 56 সূর্য রাশি পরিবর্তন করে ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করবে। 14 জানুয়ারি 30শে পৌষ মঙ্গলবার প্রতিপদ কৃষ্ণপক্ষ রাত 3:22 পর্যন্ত। অমৃতযোগ থাকবে সকাল 7টা 6 মধ্যে পুনরায় 7টা 49 গতে 11টা 24 মধ্যে, রাত 7টা 47 গতে 8টা 40 মধ্যে, পুনরায় 9টা 33 গতে 12টা 12 মধ্যে, পুনরায় 1টা 58 গতে 3টে 43 মধ্যে। মহেন্দ্র যোগ থাকবে রাত 7টা 47 মধ্যে। তাই অবশ্যই আপনারা এই শুভ যোগ বা শুভ ক্রিয়াকলাপ এই সময় আপনারা করতে পারেন, যা অত্যন্ত শুভ হতে পারে। আর অবশ্যই এই মকর সংক্রান্তির দিনে অবশ্যই এই শুভ যোগে যদি আপনারা এই খাবারগুলো গ্রহণ করতে পারেন তাহলে অবশ্যই পরিবারের সকলের মঙ্গল হবে। পরিবারের সকলে শ্রী বিষ্ণু এবং সূর্যদেব শনিদেবের আশীর্বাদ বর্ষিত পড়বে সেই পরিবারে। তাই অবশ্যই জানবেন কোন কোন খাবারগুলো মকর সংক্রান্তিতে গ্রহণ করা খুবই শুভ হতে পারে আপনাদের জন্য। এই মকর সংক্রান্তিতে অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই আপনারা গঙ্গা স্নান করবেন। গঙ্গা স্নান করলে মোক্ষ লাভ হয়। তাই অবশ্যই আপনারা
বাড়ির সকল সদস্য মিলে অবশ্যই আপনারা গঙ্গা স্নান করুন এবং সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এই শুভ দিনে। মকর সংক্রান্তিতে বাড়িতে আম কাঠ দিয়ে যজ্ঞ করুন। এতে গায়ত্রী মন্ত্র 108 বার জপ করার সময় তিল নিবেদন করুন। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে বাড়িতে সুখ নিয়ে আসে, রোগ দূর হয়, ঘরে সর্বদা ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে। তাই আপনারা অবশ্যই এই ক্রিয়াকলাপটি করতে পারেন। মকর সংক্রান্তির দিনটি সূর্য দেবতার পুজোর জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। যদি পারেন তো অবশ্যই জলে লাল চন্দন, লাল ফুল, কালো তিল এবং গুড় যোগ করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে এতে সম্মান বৃদ্ধি পায়, কেরিয়ার সূর্যের মতো উজ্জ্বল হয়। তাই অবশ্যই আপনারা এই শুভ তিথিতে সূর্য দেবতার পুজো অবশ্যই করবেন সব পরিবারের সকল সদস্য মিলে। মকর সংক্রান্তিতে বিবাহিতা মহিলা হলুদ কঙ্কুর অনুষ্ঠান করে তাদের বিবাহ রক্ষার জন্য। বিবাহিতা মহিলারা একে অপরকে হলুদ এবং কুমকুম লাগান এবং শৃঙ্গার সামগ্রী বিতরণ করেন। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে নাকি স্বামীর জীবনকে দীর্ঘায়িত করে এবং সৌভাগ্য বৃদ্ধি করে। মকর সংক্রান্তির দিনে দানের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে তিল, কম্বল, লাল কাপড়, লাল মিষ্টি, চীনাবাদাম, চাল, মুগ ডাল, খিচুড়ি, গুড় এবং কালো মাসকালায় ডাল নিবেদন করলে শনি, রাহু, কেতু এবং সূর্যের শুভ ফল পাওয়া যায় এবং সে ব্যক্তি ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই করবেন। এই মকর সংক্রান্তিতে যদি দান করেন সেই দানের ফল 100 ভাগ পুণ্য আপনারা পাবেন। এই মকর সংক্রান্তিতে অবশ্যই গরুকে সবুজ ঘাস খাওয়ান, পিঁপড়েকে চিনি, ময়দা, মাছকে আটার বল এবং পাখিকে বাজরা খাওয়ানো শুভ বলেই মনে করা হয়। এটি অর্থের প্রবেশের পথকে সহজ করে তোলে। তাই অবশ্যই মকর সংক্রান্তিতে আপনারা যে সমস্ত কাজগুলো করবেন সে সমস্ত কাজ যাতে শুভ হয়, আর এই সব কাজ অবশ্যই আপনাদেরকে করতে হবে। আর অবশ্যই পরিবারের সকল সদস্য মিলে আপনারা অবশ্যই এই খাবারটি সকলেই মিলে গ্রহণ করবেন। দেখবেন আপনাদের পরিবারে সর্বদা সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং বাড়িতে কোনো রকম অর্থ সংকট দেখা দেবে না। আর অবশ্যই মকর সংক্রান্তিতে পিতৃপুরুষদের নৈবেদ্য নিবেদন ও শ্রাদ্ধ করলে সারা বছর পিতৃপুরুষরা খুশি থাকেন, পরিবারে বংশবৃদ্ধি হয়, দাম্পত্য জীবনে সুখে থাকে, আশীর্বাদ প্রাপ্তি ঘটে। তা অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি সকলে মিলে অবশ্যই করবেন। আর অবশ্যই মকর সংক্রান্তিতে ঘি সেবন দান করলে খ্যাতি, বৈষয়িক আরাম পাওয়া যায়। এছাড়াও মকর সংক্রান্তিতে তুলসী, তামা, শৃঙ্গার সামগ্রী, তিল, ঝাড়ু কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এই অগ্রগতির দিক পরিচালিত করে এবং ব্যবসা আরও উন্নত হয়। তা অবশ্যই এই ক্রিয়াকলাপটি সকলে মিলে এই মকর সংক্রান্তি তিথিতে অবশ্যই করবেন। আর অবশ্যই মকর সংক্রান্তিতে যে খাবারগুলো আপনাদের সাথে তুলে ধরবো সেই খাবারগুলো একটিবার হলেও সকলেই পরিবারের সদস্য মিলে গ্রহণ করবেন। তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। আজ মকর সংক্রান্তি 14 জানুয়ারি মঙ্গলবার। তাই অবশ্যই আজ 5টি খাবার অবশ্যই সকল ভক্তরা অবশ্যই গ্রহণ করবেন। এটি গ্রহণ করলে শরীর থাকবে একবারে সুস্থ এবং ভগবানের আশীর্বাদ বর্ষিত থাকবে। তাই অবশ্যই শ্রবণ করুন কোন কোন 5টি জিনিস এই মকর সংক্রান্তির দিন খাওয়া অত্যন্ত শুভ। 14 জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তির দিনে প্রচুর বিশেষ খাবার তৈরি করা হয়। বিশেষ এই সব খাবার ছাড়া এই উৎসব অসম্পূর্ণ। আপনি অবশ্যই এই ধরনের খাবার বাড়িতে তৈরি করে তা গ্রহণ করতে পারেন। এতে শরীর সুস্থ থাকবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত থাকবে সেই পরিবারে। প্রথমত যে খাবারটি রয়েছে তা অবশ্যই খিচুড়ি। এই মকর সংক্রান্তির দিন খিচুড়ি রান্না করে খেতে পারেন বাড়িতে। তা অবশ্যই আপনাদের জন্য মঙ্গল হবে এবং সর্বদাই শ্রী বিষ্ণু এবং সূর্যদেবের কৃপা আপনাদের পরিবারে বর্ষিত থাকবে। তা অবশ্যই মনে রাখবেন এই খিচুড়ি প্রথমে ভগবানকে নিবেদন করে তারপর সেই খাবারগুলো আপনাদেরকে গ্রহণ করতে হবে। সংক্রান্তির দিন দই চিড়া খেতে পারেন, এটি অত্যন্ত শুভ হতে পারে। এমনকি দই হজমের জন্য খুব ভালো এই পবিত্র দিনে। তাই দই চিড়া খান এবং আশীর্বাদ খুব সহজেই আপনার পরিবারে বর্ষিত থাকবে শ্রীকৃষ্ণের। মকর সংক্রান্তিতে যদি পারেন তাহলে অবশ্যই তিল খেতে পারেন। মকর সংক্রান্তির দিনে তিলের নাড়ু, তিলের সন্দেশ বা তিল পাটালি বানিয়ে তা খেতে পারেন। রান্নাতে তিল ব্যবহার করা যেতে পারে, এতে আশীর্বাদ মিলবে আপনাদের পরিবারে। মকর সংক্রান্তির দিনে অবশ্যই বাদাম গ্রহণ করতে পারেন। বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে শীতে, তাই বাদাম খাওয়া অত্যন্ত ভালো। তাই সংক্রান্তির দিনে বাদাম আপনারা সকলেই গ্রহণ করতে পারেন। ঘি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মকর সংক্রান্তির দিনে ঘি দিয়ে কোনো রান্না করে তা অবশ্যই গ্রহণ করতে পারে। খিচুড়ি বানালে সেটা ঘি দিয়ে খেতে পারেন।
তা অত্যন্ত শুভ হবে আপনাদের পরিবারের জন্য। অবশ্যই আপনারা মকর সংক্রান্তির দিন এই 5টি খাবার সকলেই মিলে গ্রহণ করবেন, যেটি খেলে অবশ্যই পরিবারের সকলের মঙ্গল হবে এবং শরীর সুস্থ থাকবে এবং ভগবানের আশীর্বাদ খুব সহজেই বর্ষিত হবে সেই পরিবারে। কিন্তু অবশ্যই মনে রাখবেন, এই সব খাবার প্রথমে অবশ্যই ভগবানকে নিবেদন করবেন, তবেই আপনারা পরে তা প্রসাদ রূপে গ্রহণ করবেন। তো অবশ্যই আজ 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন, তা অবশ্যই আপনারা এই শুভ ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন, আর যে খাবারগুলো তুলে ধরলাম সেই খাবারগুলো অবশ্যই সকলে মিলে গ্রহণ করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।